বলে ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাব। আল্লাহ নবী বলেন আজরাইল যেও না, আমার জানটা তুমি কবুল করে নাও। যিনি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবী কাউসার, নবী মাসর, নবী খবরিয়া, নবীদের নবী, নবী কুলের শিরোমণি, মা আমিনার লাল, মরুদুল আল, তাজদার মদিনা, সাইয়্যিদুল কওনাইন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন। যা আল্লাহ কোরআনে পাকে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মুসলমান দরদিন আমার ভাইয়েরা, এই দিনের জন্য, ইসলামের জন্য নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল। কাফের বেঈমানরা অত্যাচার শুরু করে, সাহাবাদের উপর অত্যাচার শুরু হয়ে গেল। সাহাবার বিবিকে বিয়ে করে দিল, সন্তানকে এতিম করে দিল। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এই সমাজে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে তা নয়। যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, ও মুসলমানেরা, এই দিন আছে কিয়ামত পর্যন্ত থাকবে। এই দিনের মালিককে একবার চিলিয়ে বলুন কে? এই দিনের মালিক আল্লাহ। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উদবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান কাফেররাও পারবে না ইনশাআল্লাহ। একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দিন আছে দিন। অনেকে তুললো, অনেকে তুললো না। এরা মনে মনে করছে যে মৌলবী হাত তুলতে বললো মানে বিপদ ঘটে গেল। এই বাবা, যে তুললো সে জিতলো, যে তুললো না কি হলো? আপনারা কি বলেন, ঠকে গেল না হেরে গেল? হেরে গেল তো 12 মাসে আসলো, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? জোরে বলুন না, পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো পানি নাই। বদনা পানি কি হতো? সব পড়ে গেছে। তো বলছে হ্যাঁ রে, কালকে আজিজুল হক আইলো, তাই ঠকাইতে পারলো না। আরে এই বদনা তুই ঠকিয়ে দিলি, দাঁড়া কালকে কি করে ঠকাইছে আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। তুই দেখি কি করে ঠকাস। এ বাবা ঠকলো না জিতলো? জোরে বলো। মুসলমান শুনেলেন, যারা হাত করলো তারা জিতে গেল। আজ আমি আপনাদেরকে বলবো মুসলমানেরা, আজকে বেঈমান কাফেররা চাইছে মাদ্রাসা থব না, মসজিদ থব না, দিন থব না, ইসলাম থব না, কোরআন থব না। কিন্তু আমি আপনাদেরকে বলবো ওরে বেঈমানেরা, হাজার চেষ্টা করলো ইসলামকে মিটানো যাবে না। আর একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। নামান অনেকে আধখান তুলেছে, আধখান তুলে মনে হচ্ছে মৌলবী দেখতে পাবে না। কিন্তু মৌলবী দেখতে না পাইলে তো কহিল, যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে। কবি বলেনি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, এই আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। ও মুসলমান শুনে না, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব। জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো দাম নাই। তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে আজকে সচক্ষে বলে দিয়ে যাচ্ছি। এই 2023 ফেব্রুয়ারি মাসের 6 তারিখে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। মর্মান্তিক ঘটনাটা কি আপনারা সকলেই জানেন। সিরিয়া এবং তুরস্কের ভিতরে একটা ঘটনা ঘটলো। এমন ভূমিকম্প হয়ে গেল, যারা তিনটা ফ্ল্যাটের মালিক, যারা 4টা ফ্ল্যাটের মালিক, যারা 5টা ফ্ল্যাটের মালিক, তারা আজকে রুটি দাও করে রুটি চায়। আজ আমি বলবো বাবারা, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ বলে হয়ে যা তো হয়ে যাবে। আজ আল্লাহ আপনাকে বাদশা করেছে, ফকির বানিয়ে দিতে পারে। আজ আল্লাহ আপনাকে রুজি দিয়েছে, সেকেন্ডের মধ্যে
কেড়ে নিতে পারে। তাই আজ আমি আপনাদেরকে লম্বা চৌড়া বক্তব্য নয়, আমি বক্তব্য শোনাবো। তার আগে আমি আপনাদেরকে বলবো, বাবা ও মুসলমান, আল্লাহ নবীর দিনকে বাঁচানে ওয়ালা কারা, ইসলামকে বাঁচানে ওয়ালা কারা, আল্লাহর ঘরকে বাঁচানে ওয়ালা কারা, আল্লাহর মসজিদ ঘরকে বানানে ওয়ালা কারা। আমি হাদিস বলেছি আপনাদের কাছে, নবী বলেছে বাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ আজ আছি কাল চলে যাব, কখন আছে কখন চলে যাব। জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো মাল নাই। তার ছোট্ট একটা প্রমাণ বলে দিই, অনেক যুবকেরা কেরালা, বোম্বাই, দিল্লি, গুজরাটে কাজ করে, করে না গো? কথা বলেন, করে না? অনেক যুবক কেরালা, বোম্বে কাজ করে, 2 বছর 3 বছর পরে বাড়ি আসে, দমকলে নেমে গেল, মাকে কল দিয়ে বলে, মা আমি তো বাড়ি আসছি, আমি এখন দমকল শপিং মলে ঢুকেছি। বলো মা, বলো তুমি কি নেবে গো মা? মা বলে, বেটা রে, ওরে আমার কলিজার সন্তান, আজকে তোকে 3 বছর দেখিনি, আমার বুকটা বড় খালি। আই বেটা আয় বাড়ি আয়, বাড়ি চলে আয়। বলে মা আমি 3টের মধ্যে বাড়ি ঢুকে যাব। মা ঘড়ির দিকে তাকায়, বাড়িতে আনন্দ করে যত্ন করে খাবার বানায়, ছেলে আমার খাবে, ছেলে আমার 3 বছর পরে বাড়ি আসবে। কিন্তু বাবারা, ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও দরদি, ওই শপিং মলে বাজার করবে, মা বলে, বেটা আমি কিছু নেব না, আমি তোর চেহারা কান দেখতে চাই। বলে, বেটা রে, যদি আনতে হয় তোর বাপের জন্য কোনো জিনিস আনবি। 3:30 বেজে গেল, 4টে বেজে গেল, সন্তান এলো না, 4:30 বেজে গেল। বিবি স্বামীকে বলছেন, স্বামী গো, আমার কলিজার সন্তান 3টের মধ্যে ঢোকার কথা, 5টা বেজে গেল, এলো না, একটু খোঁজ করুন গো স্বামী। ফোন লাগিয়ে দেয়, ফোন ঢুকে না। কিছুক্ষণ পরে ফোন ঢুকে গেল, কিড়িং কিড়িং করবে। বলে, কে গো? বলে, আমি আমা। বলে, তুমি কে? বলে, চাচা আপনার কলিজার সন্তান এহ জগতে বেঁচে নাই। ভাদুরে পাড়ার মোড়ে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাতে মারা যায়। আপনি অ্যাম্বুলেন্স নিয়ে আনুন, আনার পরে আপনার কলিজার সন্তানকে নিয়ে যায়। গত বছরের একটা ঘটনা আজকে আমি আপনাদেরকে বলি। আমাদের মুর্শিদাবাদ বড়ুয়া থানা বলে একটা থানা আছে, ওই কুলিকান্দির কাছে রে বাবা, একটা ছেলে 5 বছর পরে বাড়ি আসছিল, বোম্বে কাজ করতো। আপনার লকডাউনেও বাড়ি এলো না, এয়ারপোর্টে নেমে গেল, গোটা ফ্যামিলি এয়ারপোর্টে স্করপিও গাড়িতে করে আনতে গেল, তাকে রিসিভ করলো। বাড়ি আনতে আনতে বহরমপুর শক্তিগড় পার হয়ে গেল, বর্ধমান শক্তিগড় পার হয়ে গেল। বর্ধমান টাউন ঢোকার আগে লরির সঙ্গে এমন একটা আপনার স্করপিওর সঙ্গে আপনার এমন সংঘর্ষ হয়ে গেল, ওই ছেলেটা তো মারাই গেল, গোটা ফ্যামিলি পর্যন্ত ব্যান্ড হয়ে গেল। ও মুসলমান, আল্লাহ নবী বলেছে মৃত্যু বড় কঠিন রে বাবা, মরণ বড় কঠিন। আল্লাহ নবী যেদিন মৃত্যু শয্যায় সজ্জিত, নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, প্রচন্ড মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ নবী আয়েশার উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। নবী বলেন, আয়েশা গো, এটা কোন টাইম? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আসরের টাইম। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে মাথাটা উঁচু করে দেওয়া হলো। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আমার মাথাটা নিচু করে দাও। নবীজির 2 চোখের কোন দিয়ে পানি ঝরে যায়। রাসূলের বিবি মা আয়েশা বললেন, নবী গো, আপনার চোখে পানি কেন? বলে, আয়েশা রে, আমি রাসূল তো বিদায় হয়ে যাব, কিন্তু আমি দেখছি এটা আমার আনন্দের পানি, সুখের পানি। বলে, আয়েশা। নবী বললেন, আয়েশা ও বলে, শোনো শোনো শোনো, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে। ও নবী,
যাবেন, আপনার উম্মতির নামাজ আদায় করবে, এটা ভালো বড় জিনিস। ও মুসলমান, সেই নামাজ আজ মুসলমান আদায় করে না, সে মসজিদ আজ নামাজ আদায় করতে চায় না। আল্লাহ নবীর আরেকটু ছোট্ট ঘটনা, বিশ্ব নবী হযরত মায়ের সঙ্গে কথা বলছেন, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এলেন, নবীকে বললেন, নবী গো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? নবী বললেন, ও জিবরাইল, আমি তো মোটামুটি ভালো আছি, কি খবর তোমার বলো? বলে, রাসূল গো, আজকে একটা নতুন ফেরেশতা এনেছি, যার যে জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নাই না, জীবনেও কোনোদিন অনুমতির প্রয়োজন মনে করে না। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন, আমি তাকে আপনার কাছে পৌঁছে দেব। নবী বলেন, জিবরাইল রে, আমি যদি অনুমতি না দিই, বল জিবরাইল কি করবি? বলে, চলে যাবে। আল্লাহ নবী বলেন, আসতে দাও। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে গেলেন, নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন নবী গো? বলে, আমি মোটামুটি ভালো। বলে, নবীজি, আপনার কাছে আপনার জানটা কবজ করার অনুমতি চাই, আপনি যদি অনুমতি দেন, আপনার জানটা আমি কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমি আজরাইল চলে যাব। আল্লাহ নবী বলেন, ও আজরাইল রে, আমি যদি অনুমতি তোমাকে দিই তো তুমি নেবে, আর যদি অনুমতি না দিই তুমি জান কবজ করতে পারবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব। আল্লাহ নবী বলেন, আজরাইল যেও না, আমার জানটা তুমি কবজ করে নাও। যিনি দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নবী কাউসার, নবী মাসর, নবী খবরিয়া, নবীদের নবী, নবী কুলের শিরোমণি, মা আমিনার লাল, مرور العاد تقدر مدينة سيد القرائن شافع المذنبين رحمة للعالمين جل القرآن পাকে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হলো বড় দয়ালু, তিনি দাতা রহমত। আল্লাহু আকবার। আর অন্যদিকে আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান দরদি, কি মিল আল্লাহ তার রাসূলের সঙ্গে, কত বড় মিল। বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য আজরাইল যখন নবীজির বুকের উপর হাতটা দিয়ে দিলেন, নবী বললেন, আমার বুকে যেন উহুদ পাহাড়টা এসে বসে গেল। আমি আজরাইলকে বললাম, আজরাইল, আমার উম্মতির কি এরকম কষ্ট হবে? নবী বলেন, না। নবী বলেন, আজরাইল বলো। আজরাইল বলে, নবী গো, যারা দিনওয়ালা ইমানওয়ালা হবে, কলমাওয়ালা মসজিদ মুখী হবে, আল্লাহওয়ালা দিনওয়ালা হবে, পাঁচ ওয়াক্ত নামাজি হবে, ভালো কর্ম ভালো কাজ করবে। ও রাসূল, সন্তান যখন মায়ের কোলে স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ওরকম করে মুমিন হবে যারা, তাদের জানটা কবুল করা হবে, তারা এমন ভাবে ঘুমিয়ে যাবে, টের পাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানেরা, লম্বা বক্তব্য নয়, লম্বা বয়ান নয়, আল্লাহওয়ালা কারা, দিনওয়ালা কারা, ইমানওয়ালা কারা, মসজিদের খিদমত করবে তারা, মসজিদমুখী হবে তারা। আজ আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, নবী বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানিয়ে যাবে যারা, কিয়ামতের দিন জান্নাতে যাবে তারা।